সুপ্রভাত বন্ধুরা। আজকে সকালটা খুব স্পেশাল হতে চলেছে, আর সেই স্পেশাল সকালটার সাথে সারা দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আজকের ভিডিওটা শুরু হতে না হতেই আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। আমার দিদি, আমি, রিকু, দেখতেই পাচ্ছ যে আমরা যাচ্ছি কোথাও একটা যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা তো মনে পুরো দেখতেই হবে। হ্যাঁ চলো, আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের বলেই দিচ্ছি, আজকে হচ্ছে মহালয়া, 21শে সেপ্টেম্বর 2025। আজকে 2025 সালের মহালয়ার দিনটি আজকেই। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়। দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর স্টেশন মানে আমাদের কিন্নাহার স্টেশন। কিন্নাহার স্টেশনে গিয়ে আমার মা, বড় মা, আমাদের সবাই ওখানে ওয়েট করছে। আর ট্রেন আর ঢুকতে মাত্র 3 মিনিট। আর আমার দিদি দেখো যতটা স্পিডে সম্ভব গাড়ি নিয়ে যাচ্ছে যে ট্রেন মিস করা যাবে না। আর আমাদের লাইনে 2 মিনিট পরপর ট্রেন নেই। আর দেখো আমরা পৌঁছতেই দেখছি আমার বড় মারা ভালো ভালো করে সিট আমাদের জন্য রেখে দিয়েছে। আর আমি গিয়েই বসে পড়লাম সিটে। ট্রেন আর 1 মিনিট লেট করলে ট্রেন হয়তো আমরা পেতাম না। তারপরে বাইরে চোখ যেতে না যেতেই দেখি সবুজে ভরা আর কাশফুলের মেলা। ওহ, কি মনোরম দৃশ্য দেখে যেন মনটা একদম আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আর এই দৃশ্য থেকে চোখ কি ফেরানো যায়? আর আমি কি এই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয়? আর তোমরাও এখন চারিধারে দেখছো যে সবুজে ভরা ক্ষেত আর কাশফুলের মেলা। দেখতে দেখতে দেখছি চলে এলো কাটোয়া স্টেশন। কাটোয়া স্টেশনে ট্রেন থেকে নামতে নামতে দেখছি মানুষজনের ভিড়ে দেখো কত মানুষজন আজকে গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তারপরে আমরা পৌঁছে গেলাম টোটোতে যে গৌরাঙ্গ ঘাট। কাটোয়াতে গৌরাঙ্গ ঘাট, যারা কাটোয়া মানুষ তারা তো জানবে যে গৌরাঙ্গ ঘাট কোথায়। আর যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি, স্টেশন থেকে মাত্র 10 টাকা নিয়ে টোটো ভাড়া। তো ওখান থেকে আমাদের গৌরাঙ্গ ঘাটে নামিয়ে দিয়েছে। তো তারপর ওখানে যেতে যেতে মানুষের ভিড় দেখে তো মনটা যতটাই আনন্দিত হচ্ছে ততটাই মনে হচ্ছে বাপরে এত ভিড়ে গঙ্গায় স্নান করবো কী করে। তারপরে দেখছি খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো ওখানে রাখা আছে, ওইগুলো দেখে বেশ মনটা ভালোই লাগছিল। তারপরে আমরা একটা লোকেশন ঠিকঠাক দেখে একজনের বাড়ির ওখানে, তো সেখানে আমরা জিনিসপত্র রেখে সবাই একে একে গঙ্গা স্নানের উদ্দেশ্যে গঙ্গার ঘাটের দিকে রওনা দিলাম। আমরা একটু পরেই স্নান করেছি। প্রথমে মা, বড় মা ওনারা স্নান করে নেওয়ার পরে আমরা স্নান করেছি। তার জন্য আমি একটু বড় মা, মাদেরকে একটু সাপোর্ট করার জন্য ঘাটের দিকে চলে গেলাম। তো ঘাটে যেতে না যেতেই দেখছি ঘাটের ওই পারে দেখো কত মানুষজন স্নান করছে, মানে অনেকেই নৌকা করে ওই পার চলে যাচ্ছে। তো আমরাও ভেবেছিলাম যাব, তারপরে দেখছি এতগুলো মানুষ নিয়ে যাওয়া আসা কোনো দরকার নেই। এই ঘাটটাও খুব একটা খারাপ নয়। তো এখানেও তো অনেক মানুষ স্নান করছে, জলটাও খুব যে